10ই মে 2026 6:30 থেকে ইউএফসিতে হতে চলেছে একটা মেগা ইভেন্ট। শুধুমাত্র মেগা না, এটা এই ইউএফসি এবছরের সব থেকে বিগেস্ট ইভেন্ট আপনারা বলতে পারেন, যেখানে একদিকে থাকবে আনডিফিটেড হাংরি মনস্টার যে ফার্স্ট রাউন্ডের মধ্যেই ফিনিশ করে দেয়, এবং অন্যদিকে থাকবে এমন একটা খেলোয়াড় যে ইউএফসি সেকেন্ড গ্রেটেস্ট মিডলওয়েট ফাইটারের কে হারিয়ে তার কেরিয়ারই শেষ করে দিয়েছিল। এবং এছাড়া এখানে এমন অনেক খেলোয়াড়রা থাকবে যে সমস্ত খেলোয়াড়রা শুধুমাত্র ফর্মার চ্যাম্পিয়নের কাছেই হেরেছে। আবার এমনও খেলোয়াড় আছে যে 9 বছরের মাত্র একটাই ম্যাচ জিতেছে। শুধুমাত্র তাই না, কেউ আনবে একদম সলিড গ্র্যাপলিং রেসলিং, তো কেউ আনবে 1 পাঞ্চ নকআউট পাওয়ার, লিটারালি ফার্স্ট রাউন্ডে নকআউট করে এই খেলোয়াড়টা প্রতিটা ম্যাচে কে। তো ইউএফসি 328 উপরে আমি একটা ছোট্ট প্রেডিকশন ভিডিও বানাবো। আর যদি আপনারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এমএমএ এর ভিডিওগুলিকে বাংলাতে বানাই, এমএমএ এর উপর ভিত্তি করে বাংলাতে ভিডিও বানাই, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে নেবেন যদি আপনাদের ভালো লাগে। তো ফার্স্ট শুরু করা হোক ইউএফসি 328 এর মেন কার্ড দিয়ে, যেখানে ফাইট করবে ববি কিং গ্রিন ভার্সেস জেরেমি স্টিফেন্স। লাইট ওয়েট ডিভিশনে ফাইট করবে এরা। লিটারালি ইউএফসির ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ফাইটারের মধ্যে একজন, এবং এদের স্ট্যাটসও লিটারালি বিশাল বড়। বাট ববি কিং গ্রিন রিসেন্ট কয়েকটা ফাইটেই জিতছে এবং হারছে। এবার অন্যদিকে রয়েছে জেরেমি স্টিফেন্স, যে 9 বছরে মাত্র একটাই ফাইট জিতেছে। 9 বছরে এই আমার মনে হয় না যে জেরেমি স্টিফেন্স এই ফাইটটাই জিতবে। এখানে যদি পিক আপ করতে পারেন তো আমি পিক আপ করবো ববি কিং গ্রিনকে। শুধুমাত্র তাই না, এরপর আমরা যাবো ইউএফসির নেক্সট ফাইট ওয়াল্টার ওয়েট ডিভিশনের ফাইট হচ্ছে শন ব্র্যাডি ভার্সেস জোকেন বাকলি। শন ব্র্যাডি লিটারেলি প্রতিটা আপকামিং ফাইটারদেরকে হাতে আসছিল। লিওন এডওয়ার্ডসের মতো টপ ফাইটারকে সে সাবমিট করে দিয়েছিল। শুধুমাত্র তাই না, সে তার রিজুমে এডওয়ার্ড বার্নস এবং কেভিন গ্যাস্টেলামের মতো ফাইটারদেরকেও হারিয়েছে। এবং অন্যদিকে রয়েছে জোকেন বাকলি, যে লিটারেলি একদম হাইলাইট রিল বানানোর মতো নকআউট আনে সেই খেলোয়াড়টা। এটা হবে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশন, এবং এই ফাইটটা যে জিতবে সে পেতে পারে ইউএফসি ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনের একটা টাইটেল শট। তো যদি আমার যেখান কে জিতবে, আমি চুজ করবো সন অফ ব্রেডিকে, কারণ সে তার কেরিয়ারে মাত্র যে দুটি লস, এবং যার মধ্যে একটি হচ্ছে ইউএফসি ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনের ফর্মার চ্যাম্প বেলাল মোহাম্মদের থেকে, আর সেকেন্ডটি হচ্ছে ইউএফসির সেই সময় একে হারিয়ে চলে গেছিলো মাইকেল মোরাল, যে ছিল ইউএফসি ওয়ার্ল্ড ডিভিশনের সে ফার্স্ট কন্টেন্ডার, নাম্বার 1 কন্টেন্ডার। তো এরকম দুটি বড় শুধুমাত্র চ্যাম্পিয়ন এবং নাম্বার 1 কন্টেন্ডারের কাছেই সে হেরেছে এবং কারো কাছে নয়। তাই সে আমার মনে হয় সে যদি স্মার্ট গেম প্ল্যান আনে তো ইজিলি জোকেন বাকলিকে সাথে রেসলিং করবে এবং তাকে ইজিলি ম্যাচে আনঅ্যামোনিয়াস ডিভিশনে হারিয়ে দেবে, এবং এখানেই নয় খাবিবও তার রেসলিংয়ের তুলনা করে দেবে। তারপর আমরা যাচ্ছি ইউএফসির সব থেকে বড় ওয়েট ক্লাসে, যেটা হচ্ছে হেভি ওয়েট ডিভিশন, এবং এই ফাইটটা লিটারেলি আমি দেখার জন্য বিশাল এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে একদিকে এমন একটা খেলোয়াড় যে লিটারেলি পাহাড়ের মতো একটা স্ট্যাপস বানিয়েছে, তো অন্যদিকে এমন একটা খেলোয়াড় যে লিটারেলি পাহাড়ের মতো বড় পাহাড়কেও একটা গুছিতে ভেঙে চুরচুর করে দিয়েছে। হ্যাঁ বন্ধু, একদিকে রয়েছে অ্যালেকজান্ডার ভলকভ, যার পাহাড়ের মতো স্ট্যাপস, যে 39 উইন, যার মধ্যে রিসেন্ট ফাইটে সে শুধুমাত্র সিভিল গেনের থেকে 2বার লস নিয়েছে, যার মধ্যে একটি তার সাথে রবরি হয়েছে, এটা ড্যানা হোয়াইটও স্বীকার করেছে, এবং অন্যটি হচ্ছে ইউএফসি হেভিওয়েট ডিভিশনের সেই চ্যাম্পিয়ন টম অ্যাসপিনালের থেকে। অন্যদিকে ওয়ার্ল্ড কোস্ট অ্যাকোস্টা, সে তার হাতে এত নকআউট পাওয়ার যে সেই পুরো পাহাড়কেও ভেঙে দেয়, যেমন হচ্ছে ডেরিক লুইস, সামিল গাজী, এদের মতো টপ ক্লাস ফাইটারদেরকে সে শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে নকআউট করে দিচ্ছে, এরকম তার হাতে পাওয়ার আছে। লিটারালি এখনও পর্যন্ত আমার মনে হয় ইউএফসির হেভিওয়েট ডিভিশনের কারেন্ট টাইমে সব থেকে বেশি নকআউট হ্যান্ড ক্যারি করে হচ্ছে ওয়ার্ল্ড কোস্ট অ্যাকোস্টা, দ্য সালসা বয়। তবে সে ফুল হাইপ আনতে চলেছে। যদি এখানের মধ্যে আপনারা আমাকে চুজ করতে পারলেন, অবভিয়াসলি ভলকভের এক্সপিরিয়েন্স এবং তার ফাইটিং ডিপসে গেছে, বাট কোস্ট হাংরি কন্টেন্ডার এবং নিউ, তাই তার ফুল সাপোর্ট আছে। কিন্তু আমাকে যদি চুজ করতে হয় আমি চুজ করবো ভলকভকে। ভলকভ যদি নক আউট না হয় তাহলে সে ইজিলি ম্যাচটি জিতে যাবে, বাট এটা 51-49 এর মতো একটা স্ট্রং পসিবিলিটি আছে। 51-49, কারণ যে কোনো সময় যেও জিততে পারে। যদি কোস্টটা তাকে নক আউট না করতে পারে তাহলেই সে হারবে, আর ভলকভ যদি নক আউট না হয়, সে যদি তার এক্সপিরিয়েন্সের কাজে লাগায় তাহলে সেই জিতবে। তাই ভলকভকে চুজ করলাম। যদি ভিডিওটা এতটা দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক ঠুকে দিন, যাতে নেক্সট ভিডিও করার জন্য আমিও মোটিভেশন পাই। তারপর আজকে ইউএফসি ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডিভিশন ফ্লাইওয়েট ডিভিশন, যেখানে লিটারেলি ফুল ফ্লাইওয়েট ডিভিশনকে রুল করছিল অ্যালেকজান্ডার প্যান্টোজা, যার স্কিলের আগে কেউ টিকতেই পারছিল না, এবং যাকে ইউএফসি মানে ব্যাক টু ব্যাক অপোনেন্ট দিচ্ছে, সে সবাইকে ফিনিশ করেছে ইউএফসি করার জন্য। তাই সেই অপোনেন্টদেরকে দিয়ে আবার রিম্যাচ খেলাতে হচ্ছে, বাইরে থেকে অপোনেন্ট আনতে হচ্ছে, তারপরেও তাকে হাতে পারছে না। বা দুর্ভাগ্যবশত সে একটা ইঞ্জুরি লেগে যায় তার আগের ফাইটে, তাই জন্য তাকে টিকেও বা ডক্টর স্টপেজে হারিয়ে দেওয়া হয়, এবং যখনই বেল্টটি পায় আমাদের এশিয়া থেকে প্রথম হয়ে গড়ে ওঠা চ্যাম্পিয়ন জোশুয়া ভ্যান। সেই জোশুয়া ভ্যান ফাইট করতে তার ফার্স্ট টাইটেল ডিফেন্ড করছে টাসুটুরো টাইয়ারার এগেনস্টে। টাসুটুরো টাইয়ারার কাছে আমি মনে করি ফ্লাইওয়েট ডিভিশনের প্রতিটা
ইকুইপমেন্ট আছে ফাইট জেতার এবং চ্যাম্পিয়ন হওয়ার। তার কাছে সলিড রেসলিং আছে, গ্র্যাপলিং আছে এবং সে তার স্ট্রাইকিংও দুর্দান্ত। কিন্তু অন্যদিকে ভ্যান নিয়ে আসে একদম প্রপার এবং এলিট লেভেলের বক্সিং, এবং তার ফাইটিং দেখে মনে হয় আপনি যেন ম্যাক্স হলোয়ের ফাইট দেখছেন ফ্লাইওয়েট ডিভিশনে। সে লিটারালি প্রচণ্ড ভলিউম ক্যারি করে এবং এই ফাইটটা হতে চলেছে ফ্লাইওয়েট ডিভিশনের টাইটেলের জন্য। যদি আপনারা আমাকে চুজ করতে পারেন, আমি চুজ করব জোশুয়া ভ্যানকে, কারণ জোশুয়া ভ্যান যদি লিটারালি 5 থেকে 7 কম্বিনেশন ল্যান্ড করে টাইয়ারের উপর, টাইয়াররা হেরে যেতে পারে এবং টাইয়ার এখনও পর্যন্ত তার ফাইট স্টাইল ডিপতে যায়নি যেটা ভ্যানে গেছে। বাট জোশুয়া ভ্যানের রেকর্ডও বলে রাখি 16টি উইন এবং মাত্র 2টি লসেস, কিন্তু টাইয়ার তার আরও ভয়ানক স্ট্যাটস, তার হচ্ছে 18টা উইন এবং 1টা লসেস মাত্র। তাই লিটারালি এই ফাইটটা কেউ মিস করবে না, এটা লিটারালি ব্যাঙ্গার ফাইট হবে, ব্যাঙ্গার, এবং ফুল স্ট্রাইকিং বেস্টও হতে পারে ফাইটটা, তাই বোরিং তো একদমই হবে না। আমার পিক আপ হচ্ছে জোশুয়া ভ্যান ভাই, ফার্স্ট এশিয়া থেকে হওয়ার চ্যাম্পিয়ন এবং যে লিটারালি একদম উইনিং স্টিকে রয়েছে। একে আমি কীভাবে বলতে পারি যে সে জিতবে না, যে ব্র্যান্ডন রয়্যালের মতো ফর্মা চ্যাম্পকেও হারিয়েছে। তাই অবভিয়াসলি ভ্যানের সাথে আমি যাব। তারপর আসছে ইউএফসির এবছরের সবথেকে বড় ইভেন্টের মেন ইভেন্ট, সেটা হচ্ছে খামজাত চিমায়েভের সাথে শন সাইকোপ্যাথ স্টিকল্যান্ডের। শন স্টিকল্যান্ড এটাও বললি যে সেটাকে রাস্তায় নাকি গুলি করে মেরে দিতে পারে, বাট অক্টাগনে কি সে পারবে? আপনারা যদি ভাবেন যে খামজাত চিমায়েভ তাকে একবার টেক ডাউন করবে এবং লিটারালি তাকে প্রতিটা রাউন্ডে ডিডিপির মতো ডমিনেট করে 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 তাকে সাবমিট বা গ্রাউন্ড অ্যান্ড পাউন্ডেও হারিয়ে দিতে পারে, তবে আমি বলে রাখি শন স্টিকল্যান্ড হচ্ছে সেই ফাইটার যে ইউএফসির সেকেন্ড গ্রেটেস্ট মিডলওয়েট ফাইটারকে হারিয়েছিল, যে হচ্ছে ইসরায়েল আন্ডেসানিয়া। সে আসছিল 5খানার সাকসেস টাইটেল ডিফেন্স করেছিল এবং সে স্পাইডার অ্যান্ডারসন সিলভার মতো গোটকেও হারিয়েছিল। সেই ইসরায়েল আন্ডেসানিয়াকে শুধুমাত্র হারায়নি, তার কেরিয়ারকে ফুলি ব্যাক অফ করে দেওয়া সেই খেলোয়াড় হচ্ছে শন স্টিকল্যান্ড, যে 8খানা উইনিং স্টিকে থাকা প্লাফি আলেকজান্ডার হার্নান্ডেজের মতো অল্প বয়সে হাঙ্গরি কন্টেন্ডার থেকে 9খানা উইনিং স্টিক কেড়ে নিয়েছিল এবং এখনকার দিনের নম্বর 1 কন্টেন্ডার নাসার উদ্দিন ইমোভেকেও সে হারিয়ে রেখেছে। সেই শন স্টিকল্যান্ড যে অ্যালেক্স ফারেরার সাথে ট্রেনিং করছে এবং সে খামজাত চিমায়েভকে হারানোর জন্য সব কিছু করছে, বাট সে কি হারাতে পারবে? আমি বলে রাখি শন স্টিকল্যান্ড হচ্ছে হট ব্লাডেড ফাইটার, খামজাত চিমায়েভ কিন্তু তার থেকেও বেশি হট ব্লাডেড। তাই শন স্টিকল্যান্ড গেম প্ল্যান করে তাকে যদি যে কোনোভাবে স্ট্রাইকিংয়ে নামাতে পারে, তাহলে আমি বলে রাখি শন স্টিকল্যান্ড জিতবে। কারণ খামজাত চিমায়েভ যদি নিজের গেম প্ল্যান ভুলে গিয়ে ইগোতে এসে সে ডাইরেক্টলি শন স্টিকল্যান্ডের সাথে স্ট্রাইকিংয়ে চলে যায়, তাহলে সে জীবনেও জিততে পারবে না। শন স্টিকল্যান্ড হচ্ছে একটা লিটারালি এমন এক সাইকোপ্যাথ যার হাতে সবসময় অক্টাগনের মধ্যে সে যখন খেলে তার হাতগুলো একটা ছুরি বা হাতুড়ি হয়ে যায় এবং যেটা দিয়ে সে ম্যাশ করে দিতে পারে। তাই খামজাত চিমায়েভ যদি প্রপার গেম প্ল্যান আনে এবং সেটার উপর টিকে থাকে, তাহলেই সে একমাত্র হারাতে পারবে, নতুবা নয়। তবে দেখা যাক, আমি পিক করছি খামজাত চিমায়েভকে। শেষ অবধি দেখবো লাস্টে কে যেতে, বাট এখনও বলে রাখি স্টিকল্যান্ডের সাথে সে যদি স্ট্রাইকিংয়ে নেমে যায়, সে লিটারালি নক আউট হয়ে যাবে, কিন্তু সে যদি গেম প্ল্যানে টিকে থাকে সে জিতবে। তো এই হচ্ছে আমার মত, এবং আপনাদের ওপিনিয়ন কী সে ব্যাপারে আমাকে কমেন্টে জানান। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ, বাই বাই।